জি, আমার নাম জামাল হোসেন। আমার এজেন্সি হচ্ছে সিন্দাবাদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, লাইসেন্স নাম্বার ১২০১। আমি যতটুকু জানি এবং আমার দেখা, সরোয়ার সাহেব মানুষ হিসেবে খুবই সৎ এবং হাবের জন্য অনেক দক্ষ একটা নেতা, যিনি নেতা হন না, যিনি নেতা বানান। নেতা বানানোর কারিগর হিসাবে হাবে ওনার ব্যাপক সুনাম রয়েছে। অতীতে আমরা দেখেছি যে সাবেক সভাপতি, হাবের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সাবেক সভাপতি বলবো তাকে, এম শাহাদাত হোসেন তসলিম, ওনাকে নির্বাচনে জয়লাভ করার জন্য উনি ছিলেন ওনার প্রধান নির্বাচনী সমন্বয়ক হিসাবে কাজ করছেন এবং তিনি পরপর কয়েকটা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করছেন। তার কৃতিত্ব অনেকটাই হচ্ছে এই গোলাম সৈয়দ সারোয়ার সাহেবের। এই হাবে অনেক সমস্যা রয়েছে। হাবের এবং হজের যে কাজ আমরা করি দৈনন্দিন জীবনে, দেখা গেছে প্রতিটা মুহূর্তে কিছু কিছু নতুন আইন চেঞ্জ হয়। সৌদি সরকার চেঞ্জ করে, আমাদের সরকার চেঞ্জ করে, এক্ষেত্রে কিছু সমস্যা হয়। সেই সমস্যাগুলি সমাধান করার জন্য যারা অভিজ্ঞ আছেন, সারোয়ার সাহেব তাদের মধ্যে একজন অন্যতম। তিনি উমরা ব্যবসা এবং হজ সার্ভিসে যে বাংলাদেশের টপ 10-এর মধ্যে এবং টিকিট বিক্রিতে টপ 10-এর মধ্যেও ছিলেন। তার একটা সুনাম রয়েছে। তিনি ক্লিন মেজাজের মানুষ, কারোর সাথে কোনো রকমের দ্বন্দ্বে এবং তর্কে তিনি যান না। তার সততা সরলতা দিয়ে তার ব্যবসার সুনাম এবং প্রসারতা বৃদ্ধি করেছেন। এটা সর্বমহলে পরিচিত এবং এটাও পরিচিত যে সারোয়ার সাহেব একজন মিতভাষী, হাসিমুখে কথা বলেন, কাউকে কষ্ট দিচ্ছেন না, সবার সাথে তাল মিলিয়ে চলেন, সবার সহযোগিতা এবং পরামর্শ আলোকে তিনি এই ট্রেড পলিটিক্সের জন্য কাজ করে থাকেন। সামনে নির্বাচন উপলক্ষে আমি বলতে চাই যে আমরা উৎপতভাবে ঘনিষ্ঠভাবে হাবের বিভিন্ন সময় নির্বাচন করেছি, বিভিন্ন নেতাদের সাথে থেকেছি এবং করেছি। যে নির্বাচন আসলেই আসলে যে কয়েকটি প্যানেল হয়, সব প্যানেলে আপনাকে বা আমাকে থাকা সম্ভব হবে না। যে কোনো একটা প্যানেলকে আমরা বেছে নিতে হবে। এখন আমরা সেই প্যানেলগুলো বেছে নেওয়ার জন্য যে নেতা নির্বাচন করব, সেই নেতার মধ্যে আমরা দেখতে হবে তার সততা, ধীরতা, ইনসাফ এবং ন্যায়ভিত্তিক কাজ করবে কিনা এবং সংগঠন চালানোর জন্য, হাব চালানোর জন্য তার জ্ঞান প্রজ্ঞা এগুলো আছে কিনা। যদি থাকে তাহলে সে ধরনের নেতাই আমরা বেছে নেব। আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে গোলাম সারোয়ার হাবের জন্য খুবই একজন ভাইটাল ব্যক্তি এবং তিনি হাবকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন। তিনি যখন 15 এবং 17 সনে নির্বাচন করেছিলেন, সেই নির্বাচনে জয়লাভ করেছিলেন। 200 ভোট ব্যবধানে তিনি পাশ করেছিলেন, কিন্তু জোর জবরদস্তি করে তাকে হারানো হয়েছে। সে গোলাম সারোয়ারের বিখ্যাত একটি উক্তি হলো যে 200 ভোটে পাশ করিয়া 100 ভোটে হেরে গেলাম। এই যেমন এক কবির ভাষায় গোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। সেই বিখ্যাত বাণীটি হচ্ছে গোলাম সারোয়ারের, যে 200 ভোটে ব্যবধানে জয়লাভ করিয়া 100 ভোটে হেরে গেলাম। তা আমি আমাদের হাব সদস্য ভাইদেরকে অনুরোধ করব, এই বছর সুযোগ এসেছে, সারা দেশে সংস্কারের একটা বিপ্লব ঘটেছে। সেই বিপ্লবে আমরা হাবের মধ্যে একটি সংস্কার করতে চাই। এখানে সৎ, দক্ষ এবং তরুণ, নবীন প্রবীণের সমন্বয়ে যে প্যানেল গোলাম সারোয়ার ভাই দিবেন, সেই প্যানেলের সাথে আমরা একাত্মতা ঘোষণা করে হাবকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। সদস্যবান্ধব এবং কল্যাণকর হাব প্রতিষ্ঠায় সারোয়ার ভাইয়ের প্রতি সমর্থন কামনা করছি। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।